700 টাকার সাবিলা নূরকে ছেড়ে কোটি টাকার শেহতাজকে বিয়ে করলেন বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী প্রীতম হাসান। জাস্ট কিডিং। আজকে আমরা যার ব্যাপারে জানবো সে হলো বাংলাদেশের একজন নামকরা সঙ্গীত শিল্পী প্রীতম হাসান। প্রীতম হাসানের বাবা খালিদ হাসান সেই সময়ের একজন বেস্ট সিঙ্গার ছিলেন তিনি। সেই সময় 10টি সোলো অ্যালবাম এবং 150টি মিক্স অ্যালবাম এবং 250টি সিনেমাতে ভয়েস ওভার দিয়েছেন তিনি। আপনি আন্দাজও করতে পারবেন না তিনি সেই সময় টোটাল কতটি গান গেয়েছেন। তিনি প্রায় 1500+ গানে ভয়েস দিয়েছেন, কিন্তু তিনি তার প্রতিভা বর্তমান সমাজে দেখাতে পারেননি। দীর্ঘদিন লিভার সিরোসিস এ তিনি মাত্র 44 বছর বয়সে মারা যান। প্রীতম হাসানের বাবা মারা যাওয়ার পর তার পরিবার অনেক সংকটের মধ্য দিয়ে নিজেদের জীবন পার করেছেন। এতেই বোঝা যায় প্রীতম হাসান সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি। প্রীতম হাসানের বাবা সিঙ্গার হলেও তার মাঝে সিঙ্গিংয়ের প্রতি তেমন ইচ্ছে ছিল না। তার বড় ভাই প্রতীক হাসান রেগুলার গানের দিকে মনোযোগ দিলেও তিনি ভিডিও গেম খেলে কাটিয়ে দিয়েছেন তার দিনকাল। কিন্তু যখন তার ফুপির কাছ থেকে 18 বছর বয়সে একটি কম্পিউটার গিফট পান, তখন তিনি বিভিন্ন সফটওয়্যার ঘাটাঘাটি করে গানের রিদমিক প্যাটার্ন তৈরি করা শুরু করেন। এখানে তিনি বেশ মজা পান। এরপর থেকেই তিনি বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত এর রিমিক্স করেন। প্রীতম হাসান তার সময়ের প্রখ্যাত সিঙ্গার হাবিব ওয়াহি এর সাথে তার বাবার মাধ্যমে কানেক্টেড হন। হাবিব তার একটি গানে প্রীতমকে নেয়ার পর থেকে তাদের মধ্যে কানেকশন আরও স্ট্রং হয়। এরপর প্রীতম হাসান হাবিবের স্টুডিওতে রেগুলার যে হাবিবের মিউজিক কম্পোজ করার টেকনিক তার কাছ থেকে দেখে আর দিন দিন তার কাজ করার ইচ্ছা বেড়ে যায়। একদিন প্রীতম হাবিবের সাথে শ্রীমঙ্গল যায়। তখন যাওয়ার পথে প্রীতম হাবিবকে জানায় সে একটি গান লিখেছে। সে তখন হাবিবকে গানটা শোনায়। তখন হাবিব প্রীতমের মধ্যে প্রতিভা বুঝতে পারে এবং তারা বসে পড়ে গানটা কম্পোজ করার জন্য। এবং প্রীতমকে হাবিব কিছু সিনেমাতে গান গাওয়ার অফার করার পর দিন দিন তাদের কানেকশন আরও বাড়তে থাকে এবং প্রীতমের জনপ্রিয়তাও বাড়তে থাকে। প্রীতম হাসানের গাওয়া বাংলাদেশি ক্রিকেট টিমকে ডেডিকেট করা চলো বাংলাদেশ চলো বিশ্বও জানে গানটা বেশ জনপ্রিয় হয়ে ওঠে। প্রীতম হাসান হাবিবকে জানায় তার মেইন টার্গেট তো গান কম্পোজ করা, এর জন্য তো তার পার্সোনাল কোনো স্টুডিওও নেই। জানানোর পর হাবিব তাকে বাংলাদেশের বর্তমান জনপ্রিয় গায়ক আদিত রহমানের একটু রুম খালি থাকায় প্রীতমকে তার ওই রুমে স্টুডিও সেট আপ করতে বলে। প্রীতম হাসানকে টার্নিং করে দেওয়ার মতো আরেকটি গান হলো বিখ্যাত বাউল গায়ক কুদ্দুস বয়াতির সাথে ডুয়েটে করা আসো মামা হে। বাংলা ফোক সং এর সাথে ইলেকট্রিক রিদম এর মিশ্রণ তাদের মতো কেউ করতে পারেনি। এরপর লোকাল দাস বেআইন সাহেব জাদুঘর এর মতো আমাদের বড় বড় গান তিনি উপহার দিয়েছেন। বাংলাদেশে অনেক টাইপের গান থাকলেও সেলিব্রেশনের গান তেমন ছিল না। প্রীতমের আগমনের পর তার এই গানগুলো বিভিন্ন বিয়ে বাড়িতে বাজা শুরু করে। এরপর তিনি ডাক পান কুক স্টুডিওতে। এখানে দেওরা এবং মালোমা এর মতো গান দিয়ে বেশ হাইপে উঠেছেন প্রীতম হাসান। এখানে তিনি বিখ্যাত গানগুলোকে ইলেকট্রিক রিদমের সাথে মিলিয়ে নতুনভাবে প্রেজেন্ট করেছেন। গানের পাশাপাশি তিনি অভিনয় জগতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। সাবিলা নূর এর সাথে 700 টাকা এবং তাসনিয়া ফারিনের সাথে চরকির ওয়েব ফিল্ম কাছের মানুষ দূরে থুইয়া নর্মালি কোনো সিঙ্গার হুট করে অভিনয় করতে গেলে প্রপারলি করতে পারে না। সে তুলনায় প্রীতম হাসান তার মতো করে ফাটিয়ে অ্যাক্টিং করেছেন। ওয়েব ফিল্মটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। প্রীতম হাসান বিয়ে করেছেন শেহতাজ নামের এক ফিমেল সিঙ্গারকে। দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকার পর তারা বিয়ে করেছেন। তাদের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তুমুল তোলপাড় হয়েছিল। রিসেন্টলি রায়হান রাফি পরিচালিত তুফান মুভির আইটেম সং লাগে উড়াধুরা প্রীতম হাসান কম্পোজ করেছেন। তিনি দিন দিন বেশ হাইপ ক্রিয়েট করে যাচ্ছেন।
আশা করি তিনি আরও ফেমাস হবেন, আমাদের বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিজকে আরও বড় করে তুলবেন। এই বলে আজ শেষ করছি। গুড বাই, টাটা, টেক এ ফান, আল্লাহ হাফেজ।